মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকালে দেখো বিছানাটা তুলে ফেলছি, এই বিছানাটা তুলে নিচ্ছি। সকাল সকাল পড়াশোনা করেছে ছোট মেয়ে। এই যে বিছানাটা তুলে বিছানাটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। আর বাজার থেকে মাছ এসেছে, কেটে নিয়েছি, আমি নিজেই কেটেছি। আর এই শশা তরকারি রান্না হবে আজকে। মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ধুয়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর শশাটা কাটার সময় হয়নি, আমি ছুরি দিয়ে এখানে ছিলিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে এইটা করছি, শশা আলুর তরকারি। আর ওই মাছ কচু দিয়ে আলু দিয়ে ঝোল হবে, দেখালাম তোমাদেরকে। এই যে মাছের কচু আলু কষানো হয়ে গেছে। আর ওই মাছটা সব ভেজে রেখেছি, কচু আলু কষানো হয়ে গেছে। আর এখানে জল দিয়ে দিলাম। আর শশা আলুর তরকারিটাতেও জল দিয়ে দিচ্ছি। এই শশা আলুর তরকারিটাও হয়ে গেছে। তোমরা কারা কারা শশা আলুর তরকারি খাও বা খেয়েছো কমেন্টে জানিও বন্ধুরা। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, তার মধ্যে আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। সকালের প্রত্যেক দিন রান্নার আগে গ্যাস ওভেনটা মুছে নিয়েই আমি রান্নাটা বসাই, কিন্তু এখন রান্না হয়ে যাওয়ার পর অল্প ময়লা হয়েছিল, ওই জন্য গরম গরম অবস্থায় মুছে নিচ্ছি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি তরকারি নামিয়ে ফেলবো। এই যে আমার তরকারি এখন ফুটছে, আর ওই পারের তরকারিটা হয়ে গেছে। ব্যাস কোনো ঝামেলা করলাম না আজকে, দুটো তরকারিতেই ছেড়ে দিলাম, কেননা এখন পুজোর সময় দোকানে একটু যেতে হয়, ওই জন্য তাড়াতাড়ি করে তরকারিটা করে নিলাম। এই যে আমার মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে মাছটা ফুটে উঠলেই নামিয়ে নেব। সকালের কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়েছি, নিয়ে রান্না টান্না করে নিলাম, নিয়ে এবারে স্নান করতে যাব। এখনও আমার স্নান করা হয়নি। স্নান করে রান্না নামিয়ে এই যে রান্নার তরকারিটা নামিয়ে নিই। যে উপরে তরকারিটা নামাবো, এই যে তরকারিটা নামিয়ে নিলাম, নিয়ে মাছের ঝোলটাও নামিয়ে নেবো। এখন নিয়ে কিছু থালা বাসন আছে, সেগুলো মেজে ফেলবো। এমনি কাজের দিদি আসে, ওই জন্য কড়াই টড়াইগুলো বড় বড় জিনিসগুলো রেখে দিই, কিন্তু এমনি ছোটোখাটো যে জিনিসপাতিগুলো পড়ে ওইগুলো আমি মেজে নেব। এখন অল্প কিছু থালা বাসন রয়েছে, সেগুলো মেজে নেব। নিয়ে আমি স্নান করে পুজো দিয়ে আমি দোকানে চলে যাব। সকালে বাসি জামাটা ছেড়ে আমি কাজগুলো করে নিয়েছিলাম, নিয়ে এখন চলে যাব। দেখো বন্ধুরা, এই যে মাছের তরকারিটা একদম নামানো হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে। আর একদম ফাইনাল লুকটা দেখিয়ে দিই তোমাদের সাথে, যে কীরকম হলো তরকারিটা, কীরকম হলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে আমার শশা আলুর তরকারি, বেশি ঝোল রাখিনি, একটু শুকনো রান্না করলে এগুলো ভালো হয়, ওই জন্য শুকনো রেখেছি। আর এই যে মাছের ঝোলটা, এই সব ঝোলটা এক জায়গায় নামিয়েছি। খাওয়া দাওয়ার পরে জাল দিতে হবে, জ্বালিয়ে নেব খাওয়া দাওয়ার পরে। এই যে ঝোলটা পাতলাই রেখেছি। 2 বেলার তরকারি আমি এক জায়গায় রেখেছি, সব দিন আলাদা করে রাখি, কিন্তু আজকে আর আলাদা করে রাখলাম না। অনেক সকাল রান্না করেছি, ভালো থাকবে না, ওই জন্য তরকারিটা 2 ভাগে রাখিনি। আর সকালে খাওয়া দাওয়ার পরে আর এই রান্নার পরে কিছু বাসন পড়েছিল, সেইগুলো এখন মেজে নিচ্ছি। মেজে নিয়ে আমি তারপরে স্নান করতে যাব। তাহলে দেখতে থাকো বন্ধুরা।
এই যে আমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। এই যে আজকে পুজো দিয়ে নিয়েছি, ফল দিয়েছি, শসা দিয়েছি আর বাতাসা দিয়েছি। আর এই ঠাকুর গড়া হচ্ছে, দেখে নাও। ছোটো মেয়েকে পড়তে দিয়ে আসতে গেছিলাম সন্ধ্যেবেলা, দেখলাম ঠাকুর গড়া হচ্ছে। টাটা বন্ধুরা, গুড নাইট।